হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের দিকে কতটা ঠান্ডা পড়েছে বলো তো? আমাদের দিকে প্রচুর ঠান্ডা। তার জন্য স্নান টান সেরে এখন আমি রোদ্দুর খাবো বলে ছাদে চলে এসেছি। আর ছাদে আবার কি আছে? ছাদে আছে আমার বন্ধুরা। কি বন্ধু? এই যে ফুল গাছ, এতে কুড়ি সবে এসেছে। তো সব গাছে কুড়ি চলে এসেছে, গাঁদা ফুল ফুটতে শুরু করেছে। আর এখানে যেটা আছে এটা পুরো সেম বাটারফ্লাইয়ের মতোই দেখতে। ভিতরটাও পুরো বাটারফ্লাইয়ের মতোই, দুটো সুরের মতো আছে। কি জানি, নামটা জানি না কি ফুল এটা, কি ফুল কেউই জানে না। বলবি তো? ওটা কি ফুল? এটা আরে এই তো এটা। এটা ফুল গাছ লাগিয়ে বসে আছে। এটা এইসব নামগুলো ভুলে গেছি, সব লিখে মুখস্থ করে রাখতে হবে। এত ফুলের নাম অন্য অন্য রকম সব শুরু করেছি। তো এখানে গাঁদা ফুটেই গেছে, 3টে গাঁদা হয়ে গেছে আর সব কুড়ি এসেছে। এবার 1 সপ্তাহের মধ্যে সব ফুল ফুটবে। এগুলো অনেক কুড়ি এসছে। বছরে পিটুনিয়া গাছ তো আমাদের থাকবেই, আর সেটা একটা দুটো নয়, এবারে অনেকগুলো আছে। অনেক, দেখি কি কি কালার আসে এটাই দেখার। এটার পাতাটা যেরকম লম্বা, এটার মনে হচ্ছে ফুলটা এক কালার হবে। আর এটার পাতাটা একটু গোল গোল, তো এটার হচ্ছে টুইং কালার, মানে দুটো কালার আসবে। কি জানি, দেখাই যাক। সব কুড়ি এসছে ফুল। তোমাদের কার কার এরকম পাথরকুচি গাছের ফুল হয় বলো তো? এই দেখো। আর এখানে যেটা আছে সেটা কি ফুল? এই যে এগুলো 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 সে আমরা সহজপাঠ বইয়ে পড়েছিলাম। কুন্দ ফুলের মালা দেব, সুন্দর করে সাজিয়ে রাখো। সেই যে কুন্দ ফুল, সেটা হচ্ছে এই কুন্দ ফুল। জোরে জোরে পড়ে যাচ্ছে, আমরা কত পুজোতেও দিয়ে দিই। আর ঠান্ডার জন্য ফুলগুলো ফোটেনি, কালকে এগুলো ভালো করে ফুটবে। হালকা হালকা ফুটেছে। গোলাপ গাছটা কিন্তু রোদ্দুর পাচ্ছে না, ওই জন্য ফুলটা আসতে দেরি করছে। আর এখানে লেবু গাছ, এই দেখো লেবু তো হয়ে আছে, আবার ফুল এসছে। কত ছোট ছোট নতুন পাতা বেরিয়েছে, নতুন পাতা বেরিয়েছে, তার সাথে হচ্ছে ফুল এসছে। ফুল ফুল গাছ তো দেখলে এবারে কি সবজি চাষ হচ্ছে। দেখি কি সবজি হয়েছে। কি হয়েছে? ধনিয়া পাতা। শীতকালে বাজার থেকে তো সবসময় আনাটা সম্ভব নয়, যখন দরকার লাগে রাত্রিবেলা ধরো, তখন আমরা এখান থেকে ধনিয়া পাতাগুলো তুলে রান্নার কাজে লাগিয়ে দিই। দেখায় এখানে হচ্ছে ধনিয়া পাতা, বড় হয়ে গেছে, এবারে তুলে তুলে খেতে হবে এগুলোকে। আর হয়েছে কি পেঁয়াজ শাক, এখনো কোলে আসেনি, শুধু পেঁয়াজ শাকই হয়েছে। এই যে দিকটা লাল নোটে গাছগুলো এত হয়ে গেছে ঘন ঘন যে তাড়াতাড়ি বাড়ছে না। যেগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছে ওগুলো বড় বড় হয়ে গেছে, একসাথে অনেক দানাগুলো একসাথে হয়ে গেছে, যার কারণে গাছগুলো তাড়াতাড়ি বাড়ছে না। এবার এইগুলোকে তুলে খাওয়ার পালা। আর এই যে ফুল গাছের টবেতে একটা টমেটো গাছ ছিল, সেটাকে আমি এখানে লাগিয়েছি, দেখি এতে টমেটো হয় কি না। আর এই যে এদিকে হচ্ছে পিরিং গাছ দেখা যাচ্ছে না, এগুলো পিরিং গাছ, নোটে গাছ, লাল নোটে। এখানে হচ্ছে পেঁয়াজ শাক, টমেটো গাছ আর ধনিয়া পাতা। সবজিগুলো খুব ভালো আসলে আমার কত বন্ধু, কত রকমের বন্ধু। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই ঝরে গেল, মা মারবেই আমাকে। বাগান বিলাস, দুটো কালার, এটা রানী, এটা রেড, আর একটা হোয়াইট আছে, হোয়াইটের সাথে পিঙ্ক, ওটা এখনো ফোটেনি। এরা হয়েছে। আর তার সাথে এটা একটা জানি না কি গাছ একটা হয়েছে পাশে, তো ওকেও রেখে। ছাদে কত রকম গাছ পাবে। এই যে দেখ একটুখানি গাছ, তাতে কাঁচা লঙ্কা হয়ে আছে। এটা কুল লঙ্কা বলে, কাঁচা লঙ্কায় কিন্তু এটা একটা নাম আছে, এটাকে কুল লঙ্কা বলে। তো ছাদে এসেছি,
ছাদে বন্ধুদের সাথে কথা বলছি, তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি যে বন্ধুগুলো কারা আসলে। এটা হচ্ছে আর একটা বন্ধু, কি বলতো এটা, এটা এটা অনেকে অনেক রকম, দেখো অনেকে বলে লেমন ঘাস, এই যে অনেকে বলে হচ্ছে ধন্বন্তরী, আসলে কী নাম আমি ঠিক জানি না, তবে চায়ের সাথে খেতে দারুণ, কি সুন্দর। ছাদে আমার এরিকা গাছ, পাতাগুলো কি সুন্দর ঝলমল করছে ভেতরে, কিন্তু বক ফুলের মতো প্রথমে হলো কিরকম, এই যে এটা হচ্ছে ফুল, মিষ্টি কালার, মিষ্টি পিঙ্ক হয়ে তারপরে এই তো এর ভেতরটাও হালকা ইয়েলো, বাটারফ্লাই। দেখি রোদ্দুরটা ছাড়া দেখি, ভিতরে দুটো সুর আছে ওপরের দিকে, পুরো বাটারফ্লাই, নিচে কেমন একটা গাল, ঠোঁট ওইটা, মুখটা হাঁ করে আছে, তাই তো, ওই ফুটেছে, ফুল বেশি বড় নয়, মুখটা হাঁ করে আছে। কালারটাও কত রকম ভ্যারাইটি আছে, ইয়েলো, পার্পল, লাইট শেড, দেখা ক্যামেরাতে কর। মা আজকে ঘুড়ি লুটিয়েছে, তাও ঘুড়ি দেখতে পাচ্ছে না, সুতোই লুটেছে। হাওয়াতে উড়ে উড়ে এসছে, বলো হাওয়াতে উড়ে এসছে, ওই দিক থেকে তাহলে এসছে। হ্যাঁ এটা তো মাঞ্জা সুতো, কাদের ঘুড়ি, ঘুড়ি আছে মা, ওই তো বট গাছে আছে ওই ঘুড়ি। হাত কেটে যাবে, মাঞ্জা দেওয়া সুতো, তুমি ছিঁড়বে, দেখো ঘুড়িটা তো পাবেই না, ওই তো বট গাছে প্রথমবার হচ্ছে, তাও কি বেতো শাক, কি শাক এলো, বেতো শাক, কি দিয়ে রান্না করবে, কি দিয়ে রান্না করবে বলবে তো, কি দিয়ে রান্না করবে, আলু, আলু শিম চিংড়ি মাছ দিয়ে, বড়ি বেগুন, তাই তো, কিরকম খেতে আমি তো জানি না কিরকম ফার্স্ট খেতে, টাইম হচ্ছে, কোনোদিন খাইনি, খেয়ে দেখতে হবে বুঝছে কি দিয়ে। তোমার শাকটা যখন আছে সেটা কি গোছানো আছে কি বলতো, কি করছো বলতো, এই দেখ না কোথায় ঢুকে যাচ্ছে, লাফিয়ে পালাচ্ছে, বিড়ালটা কোথায় গেল, আসেনি ও তো, ওইগুলো পেতো, মাছগুলো কি সুন্দর ওই কই মরে যাচ্ছে ঠান্ডাতে, এরাও জড়ো হয়ে গেছে তো, এত ঠান্ডায় হাত, এই দেখো আর কমলা লেবু খাবো না, তাই কি হয়, শীতকাল খাবার শেষে কমলা লেবু থাকবে না তাই কি হয়, রোজ না থাকলেও প্রায় দিন তো থাকবেই, কারণ শীতকালে হচ্ছে ফল হচ্ছে এই কমলা লেবু। আমার তো কমলা লেবু খেতে ভীষণ ভালো লাগে, এই অরেঞ্জ, আর আমার সব ফল খেতে বেশ ভালোই লাগে। অনেক কিছু আছে, অনেকে আছে যে বলে ফল ভাল লাগে না, কিন্তু আমার ফলটা বেশ ভালোই লাগে, ফলের মধ্যে কোনো না নেই, আমার সব ফলই খুব ফেভারিট। এরকম খাওয়ার শেষে বিছানার মধ্যে বসে থেকে রোদ্দুরটা কীরকম গায়ে লাগছে, কীরকম ভালো লাগছে, সেরকমই এই যে এটাকে আজকে আমি খাবো। মিষ্টি তো হবে মনে হয়েছে, দোকানদার তো বললো যে হ্যাঁ মিষ্টি, মিষ্টি। তো চলো এখন আমার ইচ্ছা হয়েছে কি ক্রেপ পেপার দিয়ে আমি রোজ বানাবো, দেখি পারি কি না, ঠিক আছে ট্রায়াল নিচ্ছি আছে ফার্স্ট টাইম। তো এই যে ক্রেপ পেপার, এইগুলো দিয়ে আমি রোজ বানাবো টুইস্টিং করে করে, ঠিক আছে। তো কাটিংটা শুরু করছি, ফার্স্ট কী করতে হবে, এই পেপারটাকে হচ্ছে আমি মাঝখান থেকে কেটে নিই, এটা দুটো হবে রোজ, ঠিক আছে। চলো কাটিংটা করে নিই আগে, নিয়ে তারপরে কীভাবে টুইস্টিং করবো, টুইস্টিং করার পর এটা কীভাবে রোজ অ্যাকচুয়ালি রোজের মতো দেখতে লাগে কি না সেটাই হচ্ছে দেখা। তো চলো নিয়ে ঠিক আছে, বেশ লাগতো ঠিক আছে, দেখি এরকম ভাবে ছেড়ে করবো, এটা ডিজাইন করবো, তখন কালারটা রোজের মতোই নিয়ে আসবে, এটা কি সুন্দর তাই না, বেশ লেবু ফুল হয় ওদের এরকম ডিজাইন করে, এটা নাকি বানানো যায়, অনেক কিছু বানানো যায়, আর বিভিন্ন হ্যান্ডমেড জিনিস হবে, সেগুলো বানানো যায়। তো কেটে নিয়েছি পেপারটা, এরকম দেখো এতটা লম্বা হয়েছে,
ক্রেপ পেপারটা। এবার এটাকে কি করব, আস্তে আস্তে টুইস্টিং করব, এগুলোকে টুইস্টিং করে করে গোলাপের মতো শেপটা যাতে আসে ওরকম করে দেখি ফুলটা বানানো যায় কি। চলো কিভাবে করছি টুইস্টিংটা ওটা দেখো। এই দেখো, এই যে দেখো, এরকম ভাবে টুইস্ট করতে হবে এবারটাকে ভাঁজ করে করে একটু একটু করে এরকম করবো, করার পর এরকম করে আচ্ছা কোনোদিনও করিনি, দেখি গোলাপ হয় কিনা, কি কাগজের ফুলি থেকে যায় কাগজে। এই যে, দেখো এরকম হয়েছে, তোমাদের গোলাপের মতো লাগছে কি এটা? এই যা, এটা আবার খুলে যাচ্ছে কেন রে? কি একটু গাম দিয়ে আটকালে মনে হয় ভালো হয়, বা এরকম করে ভিতরটা ঢুকিয়ে দিলেও হয়। বেরোস না রে, অনেক কষ্ট করে করলাম এটা। এই তো ফাইনালি এটা একটা গোলাপের মতো শেপ নিয়ে এসেছি। তো পার্পেল কালারের তো রোজ দেখিনি কখনো, হয় তবে হয় আমাদের ভারতে হয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও কমেন্টে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।